এটাই কি বাংলায় কাম্য ছিল? হসপিটালগুলোতে বেহাল অবস্থা, রোগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো, কি অবস্থা করে রেখেছেন স্বাস্থ্য ভবনে, কি অবস্থা করে রেখেছেন মেডিকেল কলেজে। কেন যোগ্যতমের উদ্বর্তন হবে না? আসুন সবাই মিলে শপথ নিয়ে প্রথমে যদি বেহাল অবস্থার হাল ফেরাতে হয় চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। যে ভয়ের পরিবেশ ছিল, তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। কেউ জার্মানি, কেউ ফ্রান্স, কেউ কানাডা, সব বড় বড় হসপিটালগুলোতে নেতৃত্ব দিচ্ছেন, এইচওডি হয়ে বসে আছেন এই বাঙালি চিকিৎসকরা। আর বাংলার লোকগুলো ভেলোরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাংলার লোকগুলো মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে অন্য রাজ্যের লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আয়ুষ্মান ভারতের কার্ড। আর পশ্চিমবঙ্গের লোকটা, গরিব লোকটা ওর দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে। আর 12,000 টাকা, 14,000 টাকা, 18,000 টাকা পরীক্ষার বিল মিটাচ্ছে। এটাই কি বাংলায় কাম্য ছিল? বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি।